জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বৈঠকের খবর নাকচ করে দিয়েছে ইরান। শনিবার 16 নভেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু সংবাদ মাধ্যম ইরানের রাষ্ট্রদূত ও ইলন মাস্কের মধ্যে বৈঠকের খবর নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ছিল বানোয়াট গল্প। একই দিনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে নিযুক্ত তাদের রাষ্ট্রদূতের বৈঠকের খবর স্পষ্টভাবে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো এ নিয়ে ব্যাপক গুরুত্ব দেওয়ার বিষয় প্রকাশ করেছে ইরান। গত বৃহস্পতিবার 14 নভেম্বর মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার নিউ ইয়র্কের একটি গোপন স্থানে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ও ইলন মাস্কের মধ্যে 1 ঘন্টার বেশি ওই বৈঠক চলে। বৈঠকটি ইতিবাচক ছিল বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।